2011-এ রাজ্যে ক্ষমতার পালা বদলের পরেই রাজ্য রাজনীতির ভরকেন্দ্র সরে গিয়েছে গঙ্গাপাড়ের নবান্নে। বিবাদী বাগের লাল বাড়ি এখন ইতিহাস। রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্যর রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী এই রাইটার্স বিল্ডিং। পাম এভিনিউতে নিজের বাড়ি থেকে বেরিয়ে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ব্রড স্ট্রিট হয়ে আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ সিপিআইএম এর সদর দফতর এবং তার পাশাপাশি মহাকরণ অর্থাৎ যেখান থেকে মন্ত্রিসভা পরিচালনা হতো সেখানেই কিন্তু যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই যাত্রাপথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাইলট কারে থাকতেন। এখন তিনি কলকাতা পুলিশের এসিপি। টানা 10 বছর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাইলট হিসেবে কাজ করেছেন সুমন মুখোপাধ্যায়। তখন সার্জেন্ট ছিলেন, এখন কলকাতা ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সকাল 9টায় বেরোতেন, দুপুরে বাড়ি আসতেন, আবার বিকালে বেরিয়ে যেতেন। 1977 সালে প্রথমবার মহাকরণে পা রেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাকিটা ইতিহাস। 1977 সালে উত্তর কলকাতার কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রফুল্লকান্তি ঘোষকে হারিয়ে প্রথমবারের জন্য মন্ত্রী হিসাবে মহাকরণে পা দেন বুদ্ধদেব ভট্টাচার্য। মহাকরণে সেই পরিচিত ব্যস্ততা আর নেই। চেনা পথ, চেনা লিফট, সবই বাম জামানার নীরব সাক্ষী। শুনশান মহাকরণ এখন, কিন্তু সেই সময় ছিল কর্মব্যস্ত। প্রত্যেক দিন গাড়িতে নামার পর এই যে জায়গা পোর্টিগো, এখান থেকে সরাসরি সামনের যে লিফট রয়েছে এদিকে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং এই লিফট দিয়েই মহাকরণে তার যে সচিবালয় এবং তার যে ঘর সেই নির্দিষ্ট জায়গায় তাকে যেতে হতো। এই অলিন্দ ধরেই বুদ্ধদেব হেঁটে যেতেন দৃপ্ত ভঙ্গিতে। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন মহাকরণের এই লিফট দিয়েই রোজ বেরোতেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তারপর মহাকরণের এই অলিন্দ দিয়ে হেঁটে নিজের ঘরে যেতেন। মাঝে মধ্যেই ঠিক এই জায়গায় সাংবাদিকদের অ্যাড্রেস করতেন। মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্যর রাজনৈতিক উত্তরণের সাক্ষী এই মহাকরণ। 1996 সালে স্বরাষ্ট্রমন্ত্রী, 1999 সালে ডেপুটি চিফ মিনিস্টার বা উপমুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন মহাকরণের এই ঘরেই বসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডায় দেখা যেত তাকে। 2000 সাল, জ্যোতি বসুর কুর্সিতে বসলেন বুদ্ধদেব। 2000 সালে জ্যোতি বসু পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2001-এর সাধারণ নির্বাচনে জয়ের পর এই ঘরেই টানা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কখনো অভিমানী, আবার কখনো সিদ্ধান্তে অনড়, আবেগী, নীতিনিষ্ঠ, দুরকম বুদ্ধদেবকেই দেখেছে মহাকরণ। তার সাক্ষী মহাকরণের রোটান্ডা। রোটান্ডা ছিল সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য যাবতীয় ক্যাবিনেট মিটিং থেকে গুরুত্বপূর্ণ সমস্ত বৈঠক করতেন এই রোটান্ডাতেই। টাটাকে জমি দেওয়ার মতো সিদ্ধান্ত পাশ হয়েছিল এই রোটান্ডা থেকেই। এগোতে হবে আমি নিশ্চিত। আমার পেছনের জায়গা নেই। আমার এগিয়ে চলার প্রেরণা হচ্ছে হাজার হাজার নতুন কর্মপ্রার্থী, তরুণ প্রজন্ম। এটাই আমার ভরসা, এটাই আমার সাহস। আমি এগোবই। রাশভারী বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্যভাবে দেখেছেন মহাকরণের চা বিক্রেতা। 1978 সাল থেকে রাইটার্স বিল্ডিংয়ে চা বিক্রেতার কাজ করেন বসন্ত প্রামাণিক। দীর্ঘদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন। এবার ভাগ্য চা খাওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু খুব হাসি খুশি ছিল, সবসময় মুখে একটু হাসি থাকতো। 2011-এ শেষবার মহাকরণে আসা। বুদ্ধদেব ভট্টাচার্যর আমলেই 34 বছরের বাম জামানার অবসান। মহাকরণের পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যর নামও এবার লেখা থাকবে ইতিহাসের পাতায়।